দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয়টি বাবুর জুতা নিয়ে। বাবুকে কোন বয়সের জুতা পরাবো, কি ধরনের জুতা পরাবো সেটা নিয়ে আজকে আমি পূর্ণাঙ্গ আলাপ করব। দর্শক, ভিডিওতে ঢোকার আগে আমি আপনাদের একটু জানাতে চাই যে আপনারা অনেকেই আমি দেখেছি অযাচিত ভাবে বাবুকে অনেক ছোট বয়সের জুতা পরিয়ে দেন এবং আমি দেখেছি প্রায় ক্ষেত্রেই বাবু ভালো করে বসাই শেখেনি, মারা জুতা পরান এবং বাবুকে দাঁড় করিয়ে দিয়ে আমার সামনে দেখান, স্যার আমার বাবু এখনো বসা শেখে না কিন্তু বাবু দাঁড়িয়ে যাচ্ছে। দেখুন, আমি আপনাকে জানাতে চাই এটা কিন্তু সব বাবুই করে, কিন্তু আপনি যদি এটাকে এনকারেজ করেন তাহলে কিন্তু বাবুর পায়ের উপরে অযাচিত চাপ পড়া শুরু করবে, যেটি কোনোভাবেই এটি তার জন্য ভালো নয়। সুতরাং অতিরিক্ত ছোট বয়সে কিন্তু কোনোভাবেই আপনাকে জুতা পরানো যাবে না। বরং আপনি অপেক্ষা করুন, বাবুর 9 থেকে 18 মাস যখন বাবুর বয়স হবে, যখন বাবু হাঁটা চলা শিখবে, তখন আস্তে আস্তে আপনি জুতা দেওয়ার চিন্তা করবেন। কিন্তু আমি বলবো তারও আগে প্রথমে আপনি বাবুকে খালি পায়ে হাঁটতে দিন। যদি আপনার বাবু আশেপাশটা পরিষ্কার থাকে, বাবুর কোনো জীবাণু সংক্রমণের সম্ভাবনা না থাকে, বাবু প্রথম প্রথম খালি পায়ে হাঁটবে, তাতে তার শরীরে ভারসাম্য তৈরি হবে, তার শারীরিক বিকাশ হবে এবং সে তার হাঁটার প্রক্রিয়াটাও সঠিক হবে। তাহলে আমরা বলবো যে 9 থেকে 18 মাসে আপনি বাবুকে জুতা পরাতে পারেন। এই জুতা পরানোর সময় আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আমি কোন কোন জিনিসগুলো দেখে আমি আমার বাবুর জন্য সঠিক জুতা চয়েস করব। তো নাম্বার ওয়ান, এই জুতা কিন্তু অবশ্যই একটু ঢিলা থাকতে হবে। আমি বলবো জুতা যেমন আপনি পরাবেন, কমপক্ষে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার কিন্তু খালি জায়গা সামনে থাকতে হবে, যাতে তার বাবু পায়ের জুতার আঙুলগুলো নাড়াচাড়া করতে পারে। তাহলে 1 সেন্টিমিটার আপনি সামনে খালি জায়গা রাখবেন। 2 নম্বর, আমি বলবো বাবুর জুতোটা অত্যন্ত নরম হতে হবে। আমার কাছে মারা বলেন যে স্যার দেখান যে বিভিন্ন ফ্যাশনেবল জুতা পরিয়ে আনেন, লাইট জ্বলে ভারী জুতা, আমি বলবো এগুলো অত্যন্ত অত্যন্ত বিপজ্জনক। 3 নম্বর, সোলটি যেন নমনীয় হয়। আপনি একটু ফ্লেক্স করে দেখবেন যে বাবুর জুতাটা কার্ভ করা যাচ্ছে কিনা, ফ্লেক্স করা যাচ্ছে কিনা, তাহলে সেই ধরনের জুতা কিনবেন। নন স্লিপিং সোল আছে কিনা, অর্থাৎ আপনি জুতাটা একটু নামিয়ে ফ্লোরে দিয়ে আপনি দেখবেন স্লিপ করে যাচ্ছে কিনা, তাহলে সেটা কিন্তু অত্যন্ত জরুরি আপনার জন্য। নন স্লিপিং সোল কিনবেন। এবং ইজিলি ব্রেদেবল, সাধারণত যে বাতাসটা ঢুকতে পারে এমন ফাইবার দিয়ে তৈরি, সেটা কটনের হতে পারে, নরম লেদার হতে পারে, এই ধরনের ইজিলি ব্রেদেবল উপাদান দিয়ে তৈরি জুতা আপনি আপনার বাবুর ক্ষেত্রে ব্যবহার করুন। সাধারণত ভেলক্রো টাইপের যে জুতাগুলো, যেগুলো অতিরিক্ত টাইট হলে লুজ করা যায় বা টাইট করে দেওয়া যায়, সেগুলো জুতা যদি আপনি কেনেন সেটা বোধহয় আরো ভালো ফিট হবে। তো দর্শক, একটি সঠিক জুতা সঠিক মাপের, সঠিক উপাদানের এবং সঠিক সময় পরানো জুতা কিন্তু বাবুর শরীরের ভারসাম্য, পরবর্তী জীবনে তার হাঁটার যে প্রক্রিয়া এবং তার বিকাশের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটি অগ্রগামী বা অগ্রবর্তী ভূমিকা পালন করতে পারে। সুতরাং জুতার ব্যাপারটা কখনো হেলাফেলা করবেন না। ছোট বয়সে জুতা না পরিয়ে সঠিক সময়ে বাবুকে জুতা পরাবেন এবং সঠিকভাবে আমি যেই ধরনের পয়েন্টগুলো বললাম সেই অনুযায়ী আপনার বাবুর জন্য একটা সঠিক জুতা বেছে জুতা পরাবেন। দর্শক, যাওয়ার আগে আমি আবারও মনে করি দিই যে আমার যে ওয়েবসাইট drnazmulanam.com, সেখানে কিন্তু আপনারা সিরিয়াল দিতে পারবেন ঘরে বসেই। আর ফোনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হবে না। আর বইমেলায় বের হওয়া আমার যে নিজস্ব বই, বাবুদের স্বাস্থ্যের উপরে, বাবুদের খাবার, বাবুদের জীবনযাত্রা, বাবুদের পূর্ণাঙ্গ যে প্রক্রিয়া, জীবনযাত্রা প্রক্রিয়ার উপরে, সেই বইটি আপনারা কালেক্ট করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।